বাইরে চলে এসেছি। আর বাইরে কেন এসেছি না, বহুদিন বাদে আমার হেয়ার কাটিংটা আমি করব, কিন্তু দেখো কেউ নেই। আমার হেয়ার কাটিংটা কে করে দেবে? আরে বাবা, আমার হেয়ার কাটিং, আমার নিজের হেয়ার কাটিং আমি নিজেই করব, বরাবর নিজের হেয়ার কাটিং নিজেই করে এসেছি। আর এখন সেটা কেন অন্যথা হবে? আর এই যে আমার গোছা ভরা চুল দেখছো, এই গোছা ভরা চুলটাকে সুন্দর একটা কাটিং দিয়ে যাতে আমাকে আরো সুন্দর দেখতে লাগে তারই ব্যবস্থা করব। ভাবছি এইটুকুনি করে ফেলবো। তোমরা ভাবছো এ কি বলছে সুস্মিতা, এইটুকুনি করে ফেলবে? আরে না, এইটুকুনি করবো না। আমার সাথে ছোট চুলটা আগে যেত, এখন আর যায় না, কিন্তু অনেকদিন যেহেতু কাটিং করি না, তাই ভাবছি সুন্দর একটা হেয়ার কাটিং করব। চুলটা যখন দেখি যে অনেকটা বেড়ে গেছে, চুলে মানে একটা নতুন মানে লুকটাকে একটু পাল্টাতে হবে, নতুন একটা লুকস দিতে হবে, তখন হেয়ার কাটিংটা করি। তা চলো, কিভাবে আমি আমার হেয়ার কাটিংটা করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব, সাথে থাকো। তাহলে চলো কাটিংটা শুরু করা যাক। আর মিডিল থেকে দেখো আমি এরকম একটা শীতে করে নিয়েছি, আর এইভাবে দেখো এই সাইডে চুলটা নিয়ে নিয়েছি, আর একইভাবে এই দিকে চুলটাও কিন্তু নিয়ে নিয়েছি। নিয়ে আমি দুটো চুল একসাথে সামনে খুব সুন্দর করে আঁচড়ে নেব। সামনে নিয়ে নিলাম, আর এবার একটু আগের তুলনায় বেশি চুল নিয়েছি। দেখো এই চুলগুলো এক্সট্রা, মানে ওগুলো পেছনের দিকে ছিল, কিন্তু আমি সামনের কাটিংটা একটু বেশি রাখবো বলে তাই এতটা চুল নিয়েছি। ভালো করে স্প্রে করে নিলাম, স্প্রে করে খুব ভালো করে আঁচড়ে নেব। এবার আমি যতটা লেন্থ রাখবো সেই অনুযায়ী আমি একটু মাপ করে নেব। কতটা লেন্থ রাখতে চাইছি সেই অনুযায়ী আমি চুলটাকে খুব ভালো করে আঁচড়ে নিলাম। আমি এতটা কাটবো, মানে এতটা রেখে বাদ বাকিটা কেটে বাদ দিয়ে দেবো। তোমাদের চোখের সামনেই, এমনটা নয় তোমাদের চোখের আড়ালে। তো কেটে বাদ দিয়ে দিলাম। এবার এখান থেকে আমি খানিকটা চুল নিয়ে নিচ্ছি, এইভাবে খানিকটা চুল নিয়ে আমি আলাদা করে রেখে দেবো। একা একা কাটছি, একটু অসুবিধা হতে মানে পারে, মানে অসুবিধা হবে, কারণ আমি তো পেছন দিকটা দেখতে পাচ্ছি না। তবুও যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, যেভাবে আমি হেয়ার কাটিং করে থাকি। এবার এটাকে হাতের সাহায্যে এরকম খোপা করে এইভাবে আমি তুলে একটা ক্র্যাচার লাগিয়ে আটকে রাখবো। এইভাবে রাখলাম। এবার এই যে পেছনে চুলটা আছে, এটা মিডল থেকে আমি দেখো এইভাবে ভাগ করে নিচ্ছি। ভাগ করে নিলাম, ভাগ করে নিয়ে খুব ভালো করে আঁচড়ে নেব, আর একটু ভালো করে ভিজিয়ে নিচ্ছি আমি চুলটা, তাতে আমার কাটতে সুবিধা হবে। আর সুন্দর কাটিং দিলেই কিন্তু সুন্দর চুল হয়ে যায় না, সুন্দর চুলের জন্য কিন্তু কিছু পরিচর্যার প্রয়োজন হয়, আর সেই পরিচর্যাটা কিন্তু আমি করি। সকালবেলা তোমরা যারা আমার ভিডিও দেখো নিয়মিত, তারা কিন্তু দেখেছো আমি কিছু প্রোডাক্ট আনিয়েছি। আর আজকে আমি হেয়ার কাটিংটা দিচ্ছি, আজকে আমি ভেবেছিলাম আমার চুলের পরিচর্যাটা করব, কিন্তু আজকে আর করলাম না। তার কারণ আমি ভাবলাম যে না, চুলটা একটু তো কাটবার দরকার আছে, চুলটা একবারে কেটে তারপরে আমি আমার চুলের পরিচর্যাটা করব। তা সেই মতন দেখো আমি কাটিংটা দিচ্ছি, আর অনেকটা করে বড় হয়ে গেছে, ঠিক আছে। আর এইভাবে সামনের দিকে নিয়ে এসে আমি কিন্তু একটু তেছড়া করে চুলটা কেটে নেব। এতটা করে বাদ দিচ্ছি দেখো।
আগের চুলটা আমি এই এতটুকু ছোট করেছিলাম, তার সাথে ম্যাচ করে কিন্তু আমি এই পেছনের চুলটাও কেটে নেব, কারণ আমার চুলটা অনেকটাই বড় হয়ে গেছে। এই দেখো, এইভাবে আমি মাপ করে বাকি চুলটা কিন্তু কেটে নিচ্ছি। ঠিক একইভাবে এই পাশের চুলটাও কিন্তু আমি নিয়ে নিচ্ছি, আর নিয়ে এটাও কিন্তু আমি সামনের দিকে এনে এইভাবে তেঁচড়া করে কিন্তু আমি কেটে নেব। আর তার আগে আমি এই পাশে যেটা কেটেছি এটার সাথে একটু মিলিয়ে নিচ্ছি। এই দেখো, মিলিয়ে নিয়ে এই দেখো এর সাথে ম্যাচ করে আমি কেটে নিচ্ছি। আগের চুলটার সাথে ম্যাচ করে আবারও বাকি চুলটা কিন্তু আমি কেটে নিচ্ছি। আর দুটোর সাথে একসাথে মানে সমান আছে কিনা আমি একটু দেখে নিই, দেখে নিয়ে যদি ছোট বড় থাকে সেক্ষেত্রে আমি এইভাবে একটু কেটে নেব, কেটে বাদ দিয়ে নিচ্ছি। এবার মিডিলে যে চুলটা আছে এটা খুলে নিচ্ছি, খুলে নিয়ে খুব ভালো করে আঁচড়ে নেব। চুলটাকেও খুব ভালো করে ভিজিয়ে নিচ্ছি, আবারও একটু আঁচড়ে নেব। এটা ফার্স্ট লেয়ার, এবার সেকেন্ড লেয়ার যেটা দিয়েছি এটার সাথে একটু ম্যাচ করে আমি কিন্তু বাকি চুলটা কেটে নেব। পুরো চুলটা কাটার পর আমি আবার দুটো পার্টে আমার চুলটাকে ভাগ করে নেব। এইভাবে ভাগ করে নিয়ে আমি কিন্তু আবারও একটু দেখে নেব সুন্দর করে সামনের দিকে এনে, যেখানে যেটা ছোট বড় আছে আমি সেটা কিন্তু একটু কাঁচির সাহায্যে কেটে নেব। এই দেখো, এই পাশেরটাও আমি একটু ভালো করে আঁচড়ে দেখে নেব। তো দেখো একটু ছোট বড় আছে, যেগুলো ছোট বড় আছে সেগুলো দেখো কাঁচির সাহায্যে আমি একটু এইভাবে কেটে নিচ্ছি। আমি সেটিংটা করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। ফাইনালি এই হচ্ছে আমার হেয়ার কাটিং। আর একটু ছোটই হয়ে গেল, মানে একটু ছোট করেছি ইচ্ছা করে, আবার বড় হয়ে যাবে। তা আমার বড় হওয়া নিয়ে টেনশন নেই, কারণ আমি জানি আমার চুল খুব তাড়াতাড়ি বাড়ে, তা একটু লুকসটা চেঞ্জ করতে ইচ্ছা হলো। তা এই হচ্ছে ফাইনাল হেয়ার কাটিং। তা আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। দেখো কিরকম ভালো লাগছে। সামনের লেয়ারটা ন্যাচারালি আমি এত ছোট করি না, কিন্তু এবার ইচ্ছা হলো একটু ছোট করবার। তা কেমন লাগছে? ভালো আছে? হ্যাঁ, ভলিউম লাগছে। ব্যাক সাইডটাও দেখাচ্ছি। এই হচ্ছে পেছনের দিকটা, এই দেখো। আর এরকম করে যদি ফুলে বাঁধা হয়, এই দেখো হয়ে যাচ্ছে, সুন্দর হয়ে যাচ্ছে। আর সাইড পার্টিং করলে এইরকম একটা লুকস আসছে। তার সব বন্ধুরাই আমাকে কাটতে বারণ করছিল, কিন্তু কি বলতো, চুল একটু মাঝে মধ্যে কাটাটা ভালো। মানে চুলের তো মানে কি বলবো, চুল বাড়বে, অবশ্যই বাড়বে, কিন্তু তার মধ্যে একটু যদি তুমি ছেটে ছেটে রাখো তাতে চুলটা আরো ভালো থাকে। সেই কারণে আমি মাঝে মধ্যে একটু চুল ছাটি। ফাইনালি আমার হেয়ার কাটিং ডান। আর তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও যে কাটিংটা কেমন হয়েছে।
তা অন্য সময় আর একটু বড় রাখি, কিন্তু এবার একটু ছোট করে কেটেছি। কারণ ছোট করে কেটেছি, আমি তো চুলের যত্ন করি, তোমরা সকল বন্ধুই জানো। আর কালকেই আমার মানে চুলের যত্ন করব, মানে হেয়ার ট্রিটমেন্ট যেটা করি সেটা আমি করব। আর সেই কারণে আমি ভাবলাম যে ট্রিটমেন্ট যখন করব তাহলে কাটিংও একটা সুন্দর করে দিই। আর আমার হেয়ার ট্রিটমেন্টে কি সেটা তো তোমরা জানোই, তবুও যারা এখনো নতুন ভিউয়ার্স আছো তারা দেখতে হলে তাহলে কিন্তু আমার প্রোফাইলে চোখ রাখতে হবে। তা চলো, ভিডিওটা কেমন লাগলো তোমাদের, এই হেয়ার কাটিং এর ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা একটা কমেন্ট করলে আমারও বেশ ভালো লাগবে।